হায় যুবক, বলো না ভাইয়া, কি পরিমাণ যুবক তোমরা মোবাইলে আসক্ত, নারীতে আসক্ত, গানে আসক্ত, বাদ্যযন্ত্রে আসক্ত। কোন হারাম নারীর হাসি, কোন হারাম নারীর দেহ, কোন হারাম নারীর ছবি তুমি উপভোগ করছো। সে তো তোমার কেউ না, সে তোমার কেউ না বাপ। সিনেমার নর্তকী তোমার কিছুই হয় না, মোবাইলের নর্তকী তো তোমার কিছুই হয় না। আল্লাহ নবী তো মুসিবতের কথা বলছে, আযাব আসবে উম্মত, নবী বলছে লা ইয়াকুনান্না মিন উম্মতি ইয়াস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ। নবীজি বলেন শেষ জামানায় আমার কিছু উম্মত আসবে এমন যারা, কেমনে বলা এটা তরজমা, ইয়াস্তাহিল্লুনাল হিররা, যারা যেই কোনো নারীর সাথে জিনাকে হালাল মনে করবে, ওয়াল হারির, যারা রেশমি পোশাক পরাকে হালাল মনে করবে, ওয়াল খামরা, যারা নেশা মদকে হালাল মনে করবে, ওয়াল মাআজিফ, এবং বাদ্যযন্ত্রকে যারা হালাল মনে করবে। হুজুর আমার উস্তাদ ছিলেন হযরত মাওলানা এরশাদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। প্রিয় ভাই শোনো আমার কথা, আমার একজন উস্তাদের নাম উনি আমারে বহুত মহব্বত করতেন, বহুত বড় আল্লাহওয়ালা ছিলেন। আমার সেই হুজুর নোয়াখালী লক্ষ্মীপুর টুমচর মাদ্রাসার শিক্ষক ছিলেন। জোহরের নামাজ পড়ে হুজুর মসজিদে বসে বসে তাসবিহ পড়তেছিলেন। এই অবস্থায় ঢুইলা পড়ছেন, সন্ধ্যা হইতে হইতেই আমার হুজুর কবরে চলে গেছেন। এমন প্রিয় মানুষ ছিলেন তিনি, আল্লাহওয়ালা ছিলেন। আমার হুজুরের কোনো ছেলে মেয়ে ছিল না, সন্তান ছিল না। আল্লাহ আমার হুজুরের কবরকে নূরে নূরে ভরপুর করে দেন। আমার সেই প্রিয় হুজুর আমার মনে আছে, আমাদেরকে সবকে ক্লাসে একদিন বড় দরদ নিয়ে বলছিলেন যে শোনো তোমাগো কাছে বলি, মানে আমগরে বলছে ছাত্রদেরকে, কয় যে বাবা কিয়ামতের মন্দ আলামত, ছেলেরা বাপ কষ্ট করছো, আমার এই কথাটা শোনো। হুজুর বলেন যে বলতেন যে বাবা নবী তো বলছে কিয়ামতের অনেক মন্দ আলামত প্রকাশ পাবে, যেমন এই যে বললাম মদ খাওয়া বেড়ে যাবে, নাচ গান বেড়ে যাবে, তারপরে নারীর নৃত্য, নারীর হারাম ছবি দেখা বেড়ে যাবে, জিনা ব্যভিচার বেড়ে যাবে, মায়ের অবাধ্য সন্তান বেড়ে যাবে, স্ত্রীর গোলামি করে এমন স্বামী বেড়ে যাবে, বাবার অকৃতজ্ঞ সন্তান বেড়ে যাবে, বন্ধুদের আড্ডা দিতে থাকে এরকম সন্তান বেড়ে যাবে। আক্কা উম্মাহু, আতা আর রাজুলু ইমরাআতাহু আদনা সাদিকাহু আকসা আবাহু, এগুলো সব হাদিস। তো হুজুর বলতেন যে এগুলো কাউকে না কাউকে, যে অবাধ্য সন্তান গোলামি করে এমন স্ত্রীর, এমন স্বামী, মদখোর, নেশাখোর, জেনাখোর, ব্যভিচারী, মনে করো নবী বলছে এগুলা বেড়ে যাবে। তো এগুলা বেড়ে যাবে, এই কথার অর্থ হইল আল্লাহ কাউকে না কাউকে দিয়ে তো এগুলো দেখাবে, নাহলে বেড়ে যাবে কেমনে? তো হুজুর আমার এটা খুব বলতেন যে তোমাদের কাছে আমার ওসিয়ত যে প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করবা যে আল্লাহ কিয়ামতের কোনো মন্দ আলামত আমারে দিয়ে দেখাইয়েন না। প্রিয় ভাই বুঝছুনি, তুমি সেই সন্তান হইও না যে সন্তান মায়ের নাফরমানি করে, তাহলে লোকে বলবে আহা কিয়ামতের আলামত। তুমি সেই সন্তান হইও না যে তুমি নেশাখোর, তুমি নেশার মধ্যে ডুবে আছো, লোকে বলবে হায় মাত্র 16 বছর বয়সী ছেলে নেশা করে, আহা এটা তো কিয়ামতের আলামত। তাহলে তো তুমি তো হইলা সেই কিয়ামতের আলামত। তুমি এমন ছেলে হইও না, তুমি এমন ছেলে হইও না যে ছেলেকে মানুষ আঙ্গুল দিয়ে দেখায় ও ব্যভিচারী, ও জেনাখোর, ও নারীর পিছনে ঘুরে জীবন শেষ করে দেয়। গুনার চিহ্ন দোস্ত, আল্লাহর কসম, গুনার চিহ্ন চেহারায় বোঝা যায়। তো আমি তো এখন যদি আমার হুজুরে মিজান সাহেব হুজুরে যদি এখন বলে যে বেনামাজি দাঁড় করাই থাম, আমি ইনশাল্লাহ দাঁড় করাই দাঁড়। বেনামাজি সন্তান
এ তো দেখলেই চিনা যায়, ওর চেহারা দেখলেই তো বোঝা যায়। মালিকের সেজদা যার কপালে নাই, পৃথিবীর সমস্ত ফেয়ার এন্ড লাভলি দিলেও তোমার সুন্দর লাগবে না। ফেয়ার এন্ড লাভলি তো নাই, ফেয়ার এন্ড লাভলি কোম্পানির এই ফেয়ার এন্ড লাভলি নামে বাদ করে দিছে, এটা অন্য নাম নাই, নামে নাই, এটা নামে নাই, ধোকা ধোকা। এটা যদি মানুষের সুন্দরে বানায় তো নাম বদলাই লেখা, বুঝেন নাই? তাইলে মূল বিষয় হইল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজহুহু, যার নামাজের পরিমাণ যত বেশি তার চেহারার সৌন্দর্য তত বেশি। অতএব আজকে আমি এটা অনুরোধ করছি, তোমরা কিশোর যুবক ভাই, গান বাদ্য, গায়িকা, নর্তকী, গানের আসর, নায়িকা, নর্তকীর ছবি, এই হারাম নাচনেওয়ালি, এই বেহায়া বেপর্দা নারী দেখা ছেড়ে দাও। বলো ইনশাআল্লাহ, বলো না নওজোয়ান ইনশাআল্লাহ। এবার শোনো, শেষ 2 মিনিট শোনো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আল গিনা মাজামিরুশ শাইতান, গান বাদ্য শয়তানের যন্ত্র, শয়তানের বাদ্য। যেখানে গান সেখানের যে বাদ্যটা বাজে, এটা আবু বকর সিদ্দিক বলছে এটা মানুষে বাজায় না, এটা শয়তানে বাজায়, শয়তানে। কে? শয়তান, শয়তান, শয়তান। অতএব যেখানেই বাদ্যযন্ত্র সেখানেই হারাম। এটা ধর্মের নামে হোক, ভক্তির নামে হোক, মহব্বতের নামে হোক, যেই নামে হোক, বাদ্যযন্ত্র বাইজা ভক্তিমূলক গান হোক আর অভক্তিমূলক হোক, ভক্তিতে হুত্তালাক আর সিত্তিয়ালাক, হারাম হারাম হারাম, এটা হারাম, হারাম, সাফ হারাম, হারাম এটা। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে বিশুদ্ধ হাদিস তাফসীর আছে, আর তাফসীরুল মুনির, এই তাফসীর আমি নিজে পড়ছি। আল্লাহর নবী বলছে, বুইস্তু বিকাসমিল মাজামির ওয়া তাবল, তবলা ভাঙ্গার জন্য, যন্ত্র ভাঙ্গার জন্য আমি মুহাম্মদ রবের পক্ষ থেকে আবির্ভাব হয়েছি। এজন্য গান বাদ্য, যেখানেই বাদ্য সেখানেই কি হারাম। কথা বলে না কি? কি হাকি বলো না ভাই, হারাম, হারাম। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লা ইয়াজতামিউ ফি কলবিন আল গিনা ফিহিল কুরআন, যে কলিজার ভিতরে আল্লাহর কোরআনের এক বিন্দু আছে, ওই দিলে গান ঢুকতে পারে না। অতএব তিনি বলছেন, যে কলিজায় গান পছন্দ করে, এটা প্রমাণ করে ওর কলিজায় মালিকের কোরআন এক সাররাও নাই, ওর কলিজায় কোনো কোরআন নেই, ও কোরআন চেনে না, ও গান চেনে, ও গান চেনে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছে, মা ইয়াফআলুহু ইনদানা ইল্লাল ফুসাক, তিনি বলেন যুগ যুগ ধরে আরবের সমাজে আমরা দেখছি গান বাদ্যের আসক্ত ব্যক্তিকে ফাসিক, প্রকাশ্য পাপী ছাড়া আমাদের সমাজে আর কিছু বলে না। ইমাম মালিকের বাণী। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলছে, আল গিনা ইউমবিতুন নিফাকা ফিল কলব, গান ধীরে ধীরে মানুষের অন্তরে ঈমান সরাইয়া মুনাফিকি তৈরি করে। শেষ হলো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলছেন এই শেষ কথাটা, সিমাউল আগানি ফিসকুন ওয়াত তালাজ্জুদু বিহা কুফরুন। তিনি আমাদের ইমাম, ইমাম আজম আবু হানিফা আমাদের ইমাম কিনা? আমরা হানাফি মাযহাবের অনুসারী কিনা? কথা বলে না? তিনি কি বলছেন? সিমাউল আগানি ফিসকুন, গান শোনা এই ব্যক্তি প্রকাশ্য ফাসিক, প্রকাশ্য পাপী। 2, ওয়াত তালাজ্জুদু বিহা কুফরুন। ইমাম আজম আবু হানিফা বলেন, গান শুনে মজা পাওয়া, মজা স্বাদ পাওয়া, কি কইল রে, কি কইল বুঝছেন না? আপনার ইমান নিল, ইমান। হ্যাঁ,
টের পাইছেন না কি করবে? হ্যাঁ, গান শুনে মজা পাওয়া, মজা। এই যে এমন করে না, কথা বলে না, গান শুনে এমন তাল মারে না, এরপরে ডোলে, এরপরে বাড়ি দেয়,